বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা এই খাবারটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অল্প খেলেও বাচ্চারা অনেক পরিমাণে পুষ্টি পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে 2 রকমের ডাল এবং চাল নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমার আরও কিছু সবজির প্রয়োজন। তো এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। কাল চলে আসতেছে আর বাচ্চারাও অসুস্থ হচ্ছে, জ্বর, ঠান্ডা লাগা, কাশি এগুলাই। তো শীতকালে বিভিন্ন রকমেরই সবজি পাওয়া যায়। আর এই সবজিগুলো দিয়ে যদি আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে তাদেরকে খাওয়াই, তারা অনেকটাই সুস্থ থাকবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু আর একটি গাজর এবং একটি পেঁপে। এর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা বরবটি। আমি আমার এই চ্যানেলে অনেক দিন আগে ভিডিও দিয়েছি আর প্রায় 10 মাস হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও ছাড়িনি। তো আমার কিছু প্রিয় আপুরা আছে যারা এখনও আমাকে কমেন্ট করে, আপু আপনার ভিডিও দেন না কেন? আমরা দেখে আমাদের বাচ্চাদের জন্য সেই সব খাবার তৈরি করব। যে আপুরা আমাকে এই কমেন্টগুলো করেছেন, হয়তো আপনাদেরকে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই, তবে আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা, যারা আমাকে এখনো পর্যন্ত মনে রেখেছেন। তো আমি অনেক দিন পরেই আজকের ভিডিওটা ছাড়ছি। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক দেখে আমি অনেক উৎসাহিত হব। তো আমি দেখেন এখানে সবগুলো সবজি কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে, আর চাল ডালগুলো ধুয়ে একপাশে রেখেছি। তো আমি এখন রান্না শুরু করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি। তো আর কেটে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দিচ্ছি। এবার একটু এগুলোকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি 2টো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো এমনিতে অনেক বড় বড়, তবে ঝাল নেই, ঝাল একদমই খুব কম। যেহেতু আমার বাচ্চাদের বয়স 3 বছরের বেশি, তো এজন্য আমি লাল মরিচ দেব না, কাঁচামরিচটাই দিয়েছি, এটাতে আমার রান্না হয়ে যাবে। আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁপে, আলু এবং বরবটি, গাজর সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি একসাথে এবং এগুলোকে এখন বেজে নেব। এই সব সবজিগুলোই কিন্তু খুবই হেলদি এবং পুষ্টিগুণে গুণান্বিত। এই সবজিগুলোর মধ্যে গাজর দিয়েছি, গাজর দেওয়ার কারণে অনেক সুন্দর লাগছে। গাজর যেমন দেখতে সুন্দর, কিন্তু গাজরে আছে অনেক পুষ্টিগুণ। গাজরে আছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, বাচ্চাদের চোখ, ত্বক, চুল এবং শরীরের নানা অঙ্গের জন্য খুবই উপকারী। এবার আমি ধুয়ে রাখা চাল ডালগুলো সবজিগুলোর সাথে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব। চাল ডাল এবং সবজিগুলো ভালোভাবে ভেজে নেব এবং আমি পরিমাণ মতো এগুলোর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। চাল ডাল সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখি, এই যে অনেক সুন্দর কালার এসেছে। এই তো আমার পারফেক্টভাবে সবজি খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। এখানে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব গ্রানের জন্য।
গরম মশলা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নেব হালকা তাপে। যেসব বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে খিচুড়ির মতো সবজি রান্না করে খাওয়াতে পারেন। দেখবেন বাচ্চারা অনেক আনন্দ করে খাচ্ছে। আমার বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছে। আর আমি এই সবজির খিচুড়িগুলোকে এইভাবে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বাচ্চারা তো দেখে অনেক খুশি, আর তারা মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।